এবারে নির্বাচনে একদিনে 2 ভোট, তাহলে কি ভোট দিতে 2বার কেন্দ্রে যেতে হবে কিনা এই প্রশ্ন অনেকের মনেই আছে। ভোটাররা কিভাবে ভোট দিবেন, কেন্দ্রে কি করতে পারবেন আর কি পারবেন না, চলুন বিস্তারিত জেনে নেই। আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হচ্ছে না। সম্পূর্ণ সনাতন পদ্ধতিতে কাগজের ব্যালট ও ব্যালট বাক্সে ভোট গ্রহণ করা হবে। ভোট দিতে যাওয়ার আগে ভোটারদের নিজ নিজ ভোট কেন্দ্র ও ভোটার তালিকার ক্রমিক নম্বর জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। এজন্য ব্যবহার করা যাবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ, হটলাইন 105, এসএমএস সেবা অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট। ভোট কেন্দ্রে যাওয়ার সময় জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক নয়, তবে রাখলে শনাক্তকরণ প্রক্রিয়া সহজ হবে। ভোটাররা মোবাইল ফোন সঙ্গে নিতে পারবেন এবং কেন্দ্রের বাইরে ছবিও তুলতে পারবেন, তবে গোপন কক্ষে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। পার্স ছাড়া অন্য কোনো ব্যাগ নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না। কোনো ধরনের অস্ত্র বা দাহ্য পদার্থ নিয়ে ভোট কেন্দ্রে ঢোকা নিষেধ। ভোট কেন্দ্রে প্রবেশের পর পোলিং অফিসার ভোটার তালিকায় নাম ও ছবি যাচাই করবেন। যাচাই শেষে ভোটারের আঙুলে অমোচনীয় কালি লাগানো হবে। এরপর প্রিজাইডিং বা পোলিং অফিসার ভোটারকে 2টি ব্যালট পেপার দিবেন। সংসদ নির্বাচনের জন্য সাদা এবং গণভোটের জন্য গোলাপি। ব্যালট গ্রহণের সময় অবশ্যই দেখে নিতে হবে ব্যালটের পেছনে অফিসিয়াল সিল ও প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর রয়েছে কিনা। এরপর নির্ধারিত গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রার্থীর প্রতীকের রাবার স্ট্যাম্প দিয়ে স্পষ্টভাবে সিল দিতে হবে। গণভোটের ক্ষেত্রে হ্যাঁ বা না ভোট আলাদা ব্যালটে দিতে হবে। সিল দেওয়ার পর ব্যালট এমনভাবে ভাঁজ করতে হবে যেন কালি অন্য কোনো প্রতীকের উপর না লাগে। সাধারণত লম্বালম্বিভাবে ভাঁজ করাই নিরাপদ। ভাঁজ করা ব্যালট সংশ্লিষ্ট স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলেই ভোট প্রদান সম্পূর্ণ হবে। ভোট দেওয়ার পর কেন্দ্রের ভেতরে অবস্থান না করে দ্রুত ভোট কেন্দ্র ত্যাগ করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত দেশের 299টি আসনে একটানা ভোট গ্রহণ চলবে। বিকেল 4টার আগে যারা লাইনে দাঁড়াবেন, সময় শেষ হলেও তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন।